নমস্কার, জয়শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আলোচনা করছি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের বক্রগতির প্রেডিকশন। খুব স্পেসিফিক ভাবে আলোচনা করব। যতটা দরকার ততটাই আলোচনা করব। আর প্রথমেই জানাই মঙ্গলের সঞ্চার মিথুনের জন্য নিছক পজিটিভ। নিছক পজিটিভ। ২ ধরনের সময় আমরা পাবো বেসিক্যালি এন্টায়ার টাইম 78 ডেজের আশেপাশের একটা সময়কাল, ৭৮ দিনের একটা সময়কাল যাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথমত একটা অর্ধেক সময় ৩৭ থেকে ৪০ দিনের টাইমিং আর পরেরটাও একদম অনেকটা তাই। তো প্রথমত ৭ই ডিসেম্বর থেকে এই ট্রানজিট ৭৮ দিনের অর্থাৎ ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত। ৭ই ডিসেম্বর থেকে টিল ১৩ই জানুয়ারি এই যে সময়কাল, অর্থাৎ এদিকে গিয়ে ২৪ দিন, ওদিকে গিয়ে 14 ডেজ, মানে ৩৭-৩৮ দিনের যে সময়কাল, তাতে কিন্তু আমরা পজিটিভিটি পাব। কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি আসবে? মঙ্গল আপনার দ্বিতীয় বর্ষে একাদশপতি এবং ষষ্ঠপতি 2, 6, 11 এর কম্বিনেশন করেছে যে প্ল্যানেট, অ্যান্ড সেই প্ল্যানেট রেট্রোগ্রেড থাকবে। চাকরি রিলেটেড বাধা সবার প্রথমে কাটবে। মিথুনের যে সমস্ত জাতক জাতিকারা চাকরি নিয়ে বাধার মধ্যে আছেন, হঠাৎ চাকরি চলে গেছে, চাকরি পাওয়ার টেনশন, চাকরি নিয়ে টেনশন, চাকরি পরিবর্তন করতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা পাচ্ছেন, বুঝতে পারছেন না কিভাবে পরিবর্তন করবেন, কারণ কোনো সুযোগই পাচ্ছেন না। আপনি জাস্ট ১৩ই জানুয়ারি পর্যন্ত টাইম দিন। আমি খুব কনফিডেন্টলি বলছি, যাদের চাকরির প্রবলেম, স্পেশালি চাকরির সমস্যা, আমি অন্য কর্মজীবন নিয়ে বলিনি। আমি অবশ্যই আলোচনা করব, অন্য কর্মজীবন নিয়েও আমার আলোচনা রয়েছে। তবে স্পেশালি যাদের চাকরি নিয়েই প্রবলেম, মেন প্রবলেমটা হচ্ছে জব, তাদের ক্ষেত্রে পজিটিভিটি 100% বাড়বে, এটা জেনে রাখুন। কর্মজীবন নিয়ে পজিটিভিটি রয়েছে, ধনাত্মকতা রয়েছে, ডেভেলপমেন্ট আসবে, চাকরি পরিবর্তন হবে, নতুন চাকরির সম্ভাবনা রয়েছে। যাদের চাকরি চলে গিয়েছে, মিথুনের অনেকের কি হলো, চাকরি করতেন, আইটি ফার্মে করতেন, এমএনসিতে করতেন, হঠাৎ আপনি বুঝতে পারলেন আপনার চাকরি রিলেটেড নানান প্রবলেম আসলো। চাকরি চলে গেল, কারেন্টলি চাকরিতে নেই, চেষ্টা করছেন পাওয়ার, আবার অনেকে চাকরি করছেন, চেঞ্জ করার চেষ্টা করছেন। তো আমার বক্তব্য হলো, কর্মজীবন নিয়ে আপনার যে প্রবলেমই থাকুক না কেন, কর্মজীবন নিয়ে আপনার যে সমস্যাই থাকুক না কেন, যে টেনশনই থাকুক না কেন, সেই টেনশন কমে যাবে। কর্মজীবনে একটা এনহান্সমেন্ট আসবে, প্রফেশনাল ডেভেলপমেন্ট আপনারা পাবেন। 2, 6, 11 যাদের লোন পাচ্ছেন না, দেখবেন লোন নিয়ে বহু দৌড়াদৌড়ি করতে হলো। আপনার এমনিতে পাওয়ার কথা ছিল, ব্যাংকের ম্যানেজারের সাথে খুব ভালো রিলেশনশিপ আগে মেনটেন করেছেন, আগে আপনার লেনদেন ক্লিয়ার, আপনার সিবিল মোটামুটি ভালো, তারপরেও আপনি লোন পাচ্ছেন না, রাইট? এই ধরনের ক্ষেত্রে দেখবেন লোন পেয়ে যাবেন। আমি খুব কনফার্মলি আপনাদের বলতে চাই, যাদের এক্স্যাক্টলি লোনের সমস্যা, লোন পাওয়া নিয়ে সমস্যা, লোন দেওয়া নিয়ে সমস্যা। কেন দেওয়া নিয়ে সমস্যা? কারণ অনেকের প্রফেশনাল লাইফ এতটাই ডিটোরিয়েট করেছে, আর এত বেশি লায়াবিলিটি। যখন লায়াবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হয়, দায়িত্ব কর্তব্য বৃদ্ধিপ্রাপ্ত হয়, ইটস ভেরি টাফ টু মেইনটেইন ইউর রেগুলার লাইফ। অনেকে অন্য রাজ্যে থাকেন, আর সেখানে লিভিং কস্ট এত বেশি, সেখানে যদি ১-২ মাস চাকরি নিয়ে সমস্যা হয়, সেই জাতক জাতিকাদের অবস্থা খুব কাহিল হয়ে যায়। বেসিক্যালি এত লায়াবিলিটি, হয়তো তিনি ইনকাম করতেন, একটা হ্যান্ডসাম স্যালারি ইনকাম করতেন, ৭০,০০০, ৮০,০০০ বা ১,০০,০০০ বা ১.৫ লাখ। তার রেন্ট থেকে শুরু করে তার লিভিং কস্ট মোর অ্যাবাউট ৮০,০০০, ৭০,০০০, ৯০,০০০, ১,০০,০০০। তাহলে তার যখন কর্মজীবনে প্রবলেম আসবে, যদি প্রকৃত অর্থেই তার কর্মজীবনে প্রবলেম আসে, তাহলে আপনি বুঝতে পারছেন কত রকম সমস্যা, কত রকম প্রবলেম তার তৈরি হতে পারে। আমার বক্তব্য খুব সাধারণ, সহজ। দ্বিতীয় ঘর বৃদ্ধিকে রিপ্রেজেন্ট করে, প্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে। আপনার সন্তান প্রাপ্তি ঘটবে তো ২ এর কানেকশন দরকার। আপনি কিছু ক্রয় করবেন তো দ্বাদশের কানেকশন দরকার, কারণ খরচ হয়, বাট ২ ও লাগবে। আপনার চাকরি আসবে জীবনচক্রে, সেকেন্ড হাউস ইজ নেসেসারি। সিক্সথ হাউস কেন দরকার? রেগুলারিটি রিপ্রেজেন্ট করে সিক্সথ হাউস। আপনি চাকরি করবেন, 9 to 5 জব করবেন, তো রেগুলারিটি মেনটেন তো আপনাকে করতেই হবে। সো এই যে টেন্ডেন্সি, এটা সিক্সথ হাউস অভ্যাসকে রিপ্রেজেন্ট করে। সুঅভ্যাস, কুঅভ্যাস সিক্সথ হাউস থেকে দেখা হয়। সিক্সথে রাহু নানা রকমের বদ অভ্যাস জন্মগ্রহণ নেয়, নানা রকম হ্যাবিট তৈরি হয়ে যায়, ছাড়তে পারে না তারা।
বাজে বাজে হ্যাবিট তৈরি হয়ে গেছে, জিজ্ঞাসা করে দেখুন ছাড়তে পারছে না, চেষ্টা করছে, পারছে না। এখানে আরো বেশ কিছু সিগনিফিকেশন আছে। আমরা যখন হ্যাবিট দেখি আরো বেশ কিছু হাউস প্রয়োজন, শুধুমাত্র 6 এর থেকে দেখা যায় না। তো সেখানে ভিনাসের কানেকশন এসছে, রাহুর কানেকশন এসছে, অনিয়ন্ত্রিত মদ্যপানের সম্ভাবনা বাড়বে। মঙ্গলের কানেকশন আসলে বলুন তো কি হবে? মঙ্গল ফায়ারকে রিপ্রেজেন্ট করে, তার মানে যে ধরনের অভ্যাসে ফায়ার দরকার, আগুন দরকার, সেই ধরনের অভ্যাসের কম্বিনেশন থাকবে, সঙ্গে কেতুও থাকতে পারে, তাই না? ধূম্র বর্ণের কম্বিনেশনও দরকার। তো সিগনিফিকেন্টলি আমরা এইভাবে অ্যাস্ট্রোলজিটাকে ক্লাসিফাই করতে পারি, চেষ্টা করতে পারি যে কোন কোন বিষয়ের সাথে আমরা রিলেট করতে পারছি পার্টিকুলার একটা ম্যাটার, রাইট? খুব ইম্পর্টেন্ট হচ্ছে রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন রাশি, আমরা কর্মজীবনের চেঞ্জ, প্রাপ্তি, পজিটিভিটি, প্রমোশন, হাইক 7ই ডিসেম্বর থেকে 13ই জানুয়ারি এই 37-38 দিনের যে সময়, এটা কিন্তু প্রাপ্তির যোগ থাকছে। এর সাথে সাথে আপনাদের আমি বলতে চাই, যারা লোন দিতে পারছেন না, এত টেনশন, এই হয়ে যাবে, জটিলতা হয়ে যাবে, আইনি জটিলতা হয়ে যাবে, কোনো নেগেটিভিটি হবে না। আপনি পরিশোধও করতে পারবেন, আপনার পজিটিভিটির মাত্রাটাও বাড়বে। আমি শুধু ছোট্ট করে একটা কথা বলতে চাই, যাদের ল লিটিগেশন অলরেডি শুরু হয়ে গেছে, যারা অলরেডি কেস জটিলতা ইত্যাদি ইত্যাদির মধ্যে পড়ে গেছেন, টাইম দিন, একটু টাইম দিন, পজিটিভিটি কনফার্মলি আসবে। আমি অনেকটা শিওর যে যাদের ল লিটিগেশন তৈরি হয়েছে কোনো না কোনো কারণবশত, জয় হবে, জয় নিশ্চিত হবে। 2 6 11, 6 মানে অপোনেন্টের হার, 11 মানে আপনার জয়, জিতবে, আপনি জয়ী হবেন, আপনার লিটিগেশন মিটে যাবে, আপনার কেস কামারিগুলো মিটে যাবে, আপনার টেনশনটা কমে যাবে। ইভেন ডিভোর্স কেস যাদের চলছে, আপনি ডিভোর্স দিতে চান না, অপোনেন্ট ডিভোর্স না দিয়ে শুনতেই চাইছে না, এই ধরনের বিষয়েও দেখবেন অনেকটা পজিটিভিটি তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ সিচুয়েশন ইমপ্রুভ করবে, আই ডোন্ট হ্যাভ ডাউট রিগার্ডিং দিস, তাই না? এবং সিস্টেমেটিক্যালি একটা কথা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। কি কথা? রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি? মিথুন রাশি, তাহলে আপনারা দেখবেন 13ই জানুয়ারির পর থেকে সিচুয়েশন আবার পরিবর্তিত হচ্ছে। 13ই জানুয়ারির পরে আমরা দেখব লগ্নির সম্ভাবনা, প্রথম দিকে আয়ের সম্ভাবনা, প্রাপ্তির সম্ভাবনা, জয়ের সম্ভাবনা, বিজয়ের সম্ভাবনা, দেশে উন্নতির সম্ভাবনা, রাজ্যের বাইরে উন্নতির সম্ভাবনা, বাট বিদেশে নয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট। রাজ্যের বাইরে সম্ভাবনা, কিন্তু সেটি বিদেশে কিন্তু কোনোভাবেই নয়। বাট সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট হবে কবে, কোন ক্ষেত্রে? বিদেশের ক্ষেত্রে 13ই জানুয়ারির পর, বাইরের ক্ষেত্রে 13ই জানুয়ারির পর, ট্রান্সপোর্টেশনের ব্যবসায় 13ই জানুয়ারির পর, প্রমোটিং এর ব্যবসায় 13ই জানুয়ারির পর, লগ্নির ব্যবসায় 13ই জানুয়ারির পর। এবং এটা মাথায় রাখতে হবে, যারা অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়ালিটি, লটস অফ এই ধরনের বিষয়গুলির সাথে সঙ্গবদ্ধ, অ্যাটাচড, যুক্ত, সংযুক্ত, তাদেরও ইমপ্রুভমেন্ট আমরা সমগোত্রীয় সময় ইজিলি লক্ষ্য করতে পারবো। মাথায় রাখতে হবে 2025-এর 13ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি, এই যে টাইমিংটা, 40-41 দিনের একটা টাইমিং, তো এই টাইমিংয়ে আমরা কিন্তু পজিটিভিটি পাচ্ছি। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সময়ে বিবাহ সংক্রান্ত বিষয়ে ধনাত্মকতা বাড়বে। মিথুনের অনেকের বিয়ে হওয়া নিয়ে একটা প্রেশার হচ্ছে, পাত্র দেখছেন, পাত্রী দেখছেন, সিলেকশন হচ্ছে না, মিষ্টি খাওয়াও হচ্ছে আবার খাওয়ানোও হচ্ছে, বাট ফাইনালাইজেশন হচ্ছে না, সিলেকশন হচ্ছে না। সিলেকশন অফ পার্টনার নিয়ে লটস অ্যান্ড লটস অফ প্রবলেম দ্যাট ইউ ফেসড, আপনি ফেস করছেন। আমি মনে করি পজিটিভিটি পায়। যে কোনো ধরনের হেলথ রিলেটেড ডিটোরিয়েশন যাদের আছে, একটু ইমপ্রুভমেন্ট হতে পারে। মাথায় রাখতে হবে এই সময় হসপিটালে যারা কাজ করেন তাদের জন্য ভালো। প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট, ফার্মাসিস্ট, যারা হসপিটালের সাথে অ্যাসোসিয়েট, আরও অনেক প্রফেশন হসপিটালের সাথে অ্যাসোসিয়েট, হয়তো অনেকে আমরা নামই শুনি, কিন্তু হসপিটালে কাজ করেন। ল্যাব টেকনিশিয়ান রয়েছেন, ইভেন ওটি টেকনিশিয়ান রয়েছেন। তো এই ধরনের প্রফেশনগুলির সাথে যারা সংযুক্ত, মেডিকেল প্রফেশনে যারা সংযুক্ত, হসপিটালে যারা কাজ করেন, রিসেপশনিস্ট আছেন যারা, হসপিটাল রিলেটেড জব করেন যারা, রেগুলার বেসিসে হসপিটালে যেতে হয় যাদের, পজিটিভিটি পারবে। যাদের পেন, ব্যথার সমস্যা, যে কারণেও হয়তো ডক্টর চেকআপ আপনার বারবারই প্রয়োজন হয়ে পড়ে,
তাদের ক্ষেত্রে আমরা ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। মাথায় রাখতে হবে এই সময় ইনভেস্টমেন্ট পজিটিভ হতে পারে, দূরে যাওয়া ভালো হবে, বিদেশ যাত্রার সংযোগ রয়েছে, বিদেশ যাত্রা সফল হতে পারে, মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে, পারিবারিক জীবন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে ধনাত্মকতার বহিঃপ্রকাশ ঘটবে। যে কোনো ধরনের স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে। যারা শিক্ষকতার পেশায় আছেন ভালো যাবে প্রফেশন। পুনর্বসু নক্ষত্রে মঙ্গলের অবস্থান আপনার এনার্জি এনহান্স করবে, আপনার কর্ম করার মেন্টালিটিকে বাড়াবে, কর্তব্য পরায়ণতাকে বৃদ্ধিপ্রাপ্ত করবে। আপনি আজকে যে প্রফেশনে আছেন, আপনি চাইবেন আপনার প্রফেশনাল এনহান্সমেন্ট হোক, আপনার কর্তব্য, আপনার দায়িত্ব, আপনার রেসপন্সিবিলিটি, পজিটিভিটি এনহান্সমেন্ট অনেকটা বেশি মাত্রায় আমরা দেখতে পাই। এবং সিগনিফিকেন্টলি আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ, যারা বা যে সমস্ত জাতক জাতিকারা তারা হয়তো একটু বেশি স্পিরিচুয়াল, নিত্য গোপাল সেবা প্রদান করার চেষ্টা করেন, অন্যান্যভাবে স্পিরিচুয়ালিটির মধ্যে থাকেন এবং বিগত দিনে আপনার একটু মন রুষ্ট হয়েছিল, যে কারণে আপনার সাথে স্পিরিচুয়াল কানেকশনটা এখন হয়তো আগের থেকে কম। আমি বলছি দায়িত্ব নিয়ে আপনার স্পিরিচুয়াল কানেকশন আরো বেড়ে যাবে, আরো পজিটিভিটি তৈরি করতে পারবে, সিস্টেম অনেক ডেভেলপমেন্ট করবে, মানসিক চাপ মিনিমাইজ হবে এবং যেকোনো ধরনের শাস্ত্র, পুরাণ ইত্যাদি ইত্যাদি আলোচনার ক্ষেত্রে সাকসেস রেট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, অনেক বেশি ডেভেলপমেন্ট হতে পারে। এটা মাথায় রাখতে হবে যে এই টাইমিং ৭৮ দিনের সময় তার 50% টাইমিং উইল বি ভেরি গুড, বাকি 50% মোর অর লেস গুড। ১ম দিকে একটাই শুধু সতর্কতা, অ্যাক্সিডেন্টাল টেনডেন্সি বাড়তে পারে, যাদের শনি, মঙ্গল, রাহুর যোগ আছে বজ্রযোগে, একটু সাবধানে চলাফেরা করবেন। আর হঠাৎ করে কারোর সাথে গন্ডগোল অশান্তিতে যাবেন না, যদিও জয়লাভের সম্ভাবনা আছে, বাট কি দরকার ঝামেলার মধ্যে যাওয়া। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, আপনাদের প্রত্যেকের জন্য রইল অনেক বেশি শুভকামনা। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।